আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। তাই একটু অন্যরকম শান্তির খোঁজে বের হয়ে গেলাম। অনেকদিন ধরে আমি ভাবতেছিলাম যে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টাফ মসজিদে আমি নামাজ পড়বো। তো আজকে আমি খুব সুন্দরভাবে সকাল সকাল বের হয়ে গেলাম। 11টা 30-এ বের হয়ে গেলাম রওনা দিলাম নামাজের উদ্দেশ্যে। জীবনে ব্যস্ততা থাকবেই, আর এই ব্যস্ততার মাঝে একটু সময় বের করতে হবে আমার প্রিয় রব, আমার আল্লাহর ডাকে সাড়া দিতে। আর আমি দেখতে দেখতে চলে আসলাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির ভিতরে যে মসজিদটাতে নামাজ পড়তে। তো অলমোস্ট আমি চলে আসছি। আর আমি এখন থেকে চিন্তা করতেছি যে আপনাদেরকে মাঝে মাঝে প্রত্যেক শুক্রবারে একটা না একটা ইসলামিক কন্টেন্ট, সুন্দর সুন্দর কোথায় আমি মসজিদ আছে সেসব জায়গায় আমি আমার ইয়ারিয়া GT60 বাইক নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো যে পুরো একটা জার্নি। আর এত সুন্দর একটা মসজিদটা আপনারা দেখেন, এই যে চলে আসলাম, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। সত্যি আজকের ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, মানে আজকে এত গরমের পর আল্লাহ তাআলা এত সুন্দর শান্তি আর এত বাতাস দিয়েছে। মানে প্রকৃতির যে গাছপালাগুলো মনে হচ্ছে নতুনভাবে আবার জেগে উঠেছে, তারা একটা খেলাধুলা করতেছে। মানে এত সুন্দর আজকের ওয়েদার, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মানে যেমন রোদ তেমন আকাশের এত সুন্দর একটা কালার, আলহামদুলিল্লাহ। আমি আজকে চলে আসছি সবার ফার্স্টে, মাত্র 3 জনের পরেই আমি চলে আসলাম। তো আসলাম, বসলাম। আল্লাহর ঘরে ঢুকলে একটা মানে অন্যরকম একটা শান্তি, আসলে সেই শান্তি আসলে বলে কয়ে বোঝানো যাবে না, একটা ইনার পিস। আর এই মসজিদের সেজদার জায়গাগুলোতে লুকিয়ে আছে আল্লাহর একটা রহমত। আর এই রহমত আল্লাহর কাছে না গেলে বোঝা যায় না। আল্লাহ অসীম, আল্লাহ দয়ালু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি পরিশেষে একটি হাদিস দিয়ে শেষ করতে চাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে গোসল করে উত্তমভাবে পরিচ্ছন্ন অর্জন করে তার মসজিদে গিয়ে মনোযোগ সহকারে খুতবা শুনে এবং সালাত আদায় করে প্রতিটি কদমের বদলে সে 1 বছরের রোজা ও নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এত বড় সওয়াব আসলে বলা শেষ করা যায় না। সো আজকে এই পর্যন্তই। দিন শেষে বলতে চাই একটাই কথা, GT60 আমার বাহন আর ইসলাম আমার পথ। সুন্দর থাকুক সবার জীবন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।